হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের জন্য বেশ কয়েকটি দুর্দান্ত আপডেট নিয়ে চলে এসেছি। তোমাদের WBPRBর তরফ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে যে আপকামিং বিজ্ঞপ্তিগুলো আসতে চলেছে সেই সংক্রান্ত আপডেট পেয়েছি। কবে নাগাদ বিজ্ঞপ্তিগুলো আসতে চলেছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কত কি শূন্যপদ থাকবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অতি অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে WBP কনস্টেবল, কেপি কনস্টেবল কিংবা WBP SI, কেপি SI এইসব এক্সামের জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট না দিলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার দুর্বল জায়গাটা তুমি খুঁজে বার করতে পারো এবং নিজেকে ইমপ্রুভ করতে পারো। তোমার স্কোরটা কিন্তু ইমপ্রুভ হয়। ঠিক আছে, তুমি হয়তো 40 পাচ্ছ, সেখানে মক টেস্ট দিলে কি হয়, তোমার দুর্বল জায়গাটা খুঁজে বার করার পর সেটাতে কাজ করো এবং তারপর তোমার স্কোরটা 50, 60, 70-এ গিয়ে থাকে। তো তার জন্য অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। এটা আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে শুনে থাকবে। টেক্সট বুক ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা। তো বর্তমানে কিন্তু টেক্সট বুকে বিশাল একটা সেল চলছে। 28 থেকে 31শে জুলাই অবধি এই সেলটা কিন্তু চলবে। ঠিক আছে, সিলেকশন স্পেশাল সেল চলছে। তোমরা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো 699 টাকার পাস প্রো এবং 449 টাকার পাস প্রো মাত্র 395 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর বং 10 কুপন কোডটা যদি তোমরা ইউজ করো, তাহলে আরও 12% কিন্তু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ। বাজারে কিন্তু তোমরা যদি একটা মক টেস্টের জন্য বইও কিনতে চাও, সেখানে 20 থেকে 30টি প্র্যাকটিস সেট থাকবে, এর বেশি প্র্যাকটিস সেট থাকবে না। বাট এখানে তোমরা 1 বছরের জন্য মক টেস্ট দিতে পারবে মাত্র 395 টাকায়। ঠিক আছে, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে এখনই মক টেস্টের জন্য জয়েন হয়ে যাও। সামনেই তোমাদের WBP এবং কেপির এক্সাম রয়েছে, অতি অবশ্যই এখনই মক টেস্ট দিতে শুরু করো, কারণ পরবর্তীকালে কিন্তু আর সময় তোমরা পাবে না। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মক টেস্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 285টি মক টেস্ট রয়েছে। আর বাজারে কটা পাবে, 30 থেকে 40টি। সেখানে দাম কত নেবে, 500 থেকে 600 টাকা দাম কিন্তু প্র্যাকটিস সেটে নিয়ে নেবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ 210টি চ্যাপ্টার টেস্ট পাবে, সাবজেক্টিভ টেস্ট পাবে 39টি, 25টি ফুল টেস্ট পাবে। ঠিক আছে, ভালো। তোমাদের কেপির ক্ষেত্রে আলাদা করে মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে। তো অতি অবশ্যই এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, বং 10 কুপন কোডটা ইউজ করো আর জয়েন হয়ে যাও আর মক টেস্ট দিতে শুরু করো। ঠিক আছে, এবং তোমাদের কেমন কি স্কোর আসছে অতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল একটা কথা তোমাদেরকে বলে দিতে চাই যে তোমরা প্রত্যেকে জানো ওবিসি সংক্রান্ত যে সমস্যাটা হয়েছে, সেই কারণে কিন্তু এই বিজ্ঞপ্তিগুলো আটকে রয়েছে। তবে তোমাদেরকে বলে রাখি, ওবিসি সংক্রান্ত যে সমস্যাটা সেটা খুব শীঘ্রই কিন্তু মিটতে চলেছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। কারণ দেখো, একটা রাজ্যে যদি নতুন বিজ্ঞপ্তি বন্ধ থাকে, তাহলে পুরো রাজ্যটাই কিন্তু বেকার হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু তোমাদের কোর্ট চাইবে না যে এই যে তোমাদের প্রসেসটা, মানে এই তোমাদের রায়টা অনেক দিন ধরেই ঝুলুক। তো খুব শীঘ্রই রায়টা চলে আসবে, আশা করা যাচ্ছে পুজোর আগেই কিন্তু তোমরা সুপ্রিম কোর্টের তরফ থেকে রায়টা পেয়ে যাবে যে ওবিসি সংক্রান্ত ব্যাপারটা কি ঘটতে চলেছে। তো চলো এবার দেখে নিই যে তোমাদের আপকামিং WBPRBর তরফ থেকে কি বিজ্ঞপ্তি তোমাদের আসতে চলেছে। প্রথমেই বলে রাখি, তোমাদের কলকাতা পুলিশে কিন্তু আবারও নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। অর্থাৎ কলকাতা পুলিশের তরফ থেকে প্রায় 800 শূন্যপদ কিন্তু থাকবে, প্রায় 800 শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে। কোন বিজ্ঞপ্তিটা আসতে চলেছে, এই যে তোমরা বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ, রিকমেন্ড টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023, এই যে বিজ্ঞপ্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এই বিজ্ঞপ্তিটার আর একটা বিজ্ঞপ্তি 2024 সালেই কিন্তু আসতে চলেছে, যেখানে 800+ শূন্যপদ থাকার কথা রয়েছে। অলরেডি সরকারের তরফ থেকে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সরকার কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। বাট ভোটের কারণে এই নোটিফিকেশানটা প্রকাশিত হতে পারেনি। বাট ভোটের পরেই এই ওবিসি সমস্যাটা হয়ে গেল, সেই কারণে কিন্তু প্রকাশিত হয়নি। তো ওবিসি সমস্যাটা মিটলেই কিন্তু এখানে তোমাদের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়ে যাবে, 800+ শূন্যপদ। এবং এখানে তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবে। তো কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে, আমি যতদূর আপডেট পেয়েছি তোমাদের এইটার আবেদন পুজোর পরেই শুরু হবে। কারণ অলরেডি একটা প্রসেস চলছে, এটার প্রিলিমিনারি রেজাল্ট বাকি আছে, পিটি পিএমটি বাকি আছে, মেন এক্সাম বাকি আছে। তো এটার প্রিলিমিনারি রেজাল্ট এবং তোমাদের পিটি পিএমটি করিয়ে দিলেই তোমাদের কিন্তু
এটার বিজ্ঞপ্তি চলে আসবে। তো পুজোর পরেই তোমাদের পুজোর পরে যে ছুটিটা হয় তারপরেই কিন্তু ছুটির পরে 2024 সালে কিন্তু এই বিজ্ঞপ্তিটা তোমরা পেতে চলেছো। ঠিক আছে, নেক্সট যে বিজ্ঞপ্তিটার আপডেট আমি পেয়েছি সেটা হচ্ছে তোমাদের আবগারি পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি। ঠিক আছে, আবগারি পুলিশ কনস্টেবলে তোমরা প্রত্যেকেই জানো এর আগে 2019 সালে নিয়োগ হয়েছিল, তারপরে কোনো রকম কোনো নিয়োগ হয়নি। আবগারি পুলিশে কিন্তু প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে। আবগারি পুলিশে তোমাদের কনস্টেবল পদে প্রায় 3000 শূন্যপদে কিন্তু নিয়োগ হতে চলেছে। ঠিক আছে, 3000 শূন্যপদে WBPRBর তরফ থেকে এই নিয়োগটা করা হবে। 3000 শূন্যপদে কিন্তু এই নিয়োগটা করতে চলেছে WBPRB। ঠিক আছে, আবগারি পুলিশের কনস্টেবল পদে। তো তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে আবগারি পুলিশে। ঠিক আছে, মাধ্যমিক সিম্পলি তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তো কবে নাগাদ বিজ্ঞপ্তি আসবে? এটার বিজ্ঞপ্তি তোমাদের প্রায় ধরে রাখো একদম এই বছরের শেষের দিকে, প্রায় ডিসেম্বর মাসের দিকে কিংবা 2025-এর প্রথম দিকে তোমরা বিজ্ঞপ্তিটা পেতে পারো। ঠিক আছে, 2025-এর প্রথম দিকেই কিন্তু তোমরা বিজ্ঞপ্তিটা পেতে পারো আবগারি পুলিশ কনস্টেবল এবং তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায়। ঠিক আছে, নেক্সট যে বিজ্ঞপ্তিটা সেটা WBPRBর তরফ থেকে না, তবে PSCর তরফ থেকে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফায়ার অপারেটর পোস্টের বিজ্ঞপ্তি, যেখানে প্রায় 600+ শূন্যপদ রয়েছে, মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আসতে চলেছে, সেটা কিন্তু তোমাদের পুজোর আগেও চলে আসতে পারে। ঠিক আছে, ফায়ার অপারেটর বিজ্ঞপ্তি, কারণ সরকারের তরফ থেকে অলরেডি সমস্ত কিছু তৈরি রয়েছে, নোটিফিকেশান প্রকাশিত করলেই PSC প্রকাশিত করতে পারবে। ঠিক আছে, 600+ শূন্যপদ কিন্তু অ্যাপ্রুভাল রয়েছে, এখানেও তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তোমাদেরকে আরও কিছু আপডেট দিতে যায়, সেটা হচ্ছে তোমাদের আরও দুটো নতুন বিজ্ঞপ্তি বার হতো। একটা হচ্ছে তোমাদের WBP কনস্টেবলের 2025 সালে আবারও নতুন বিজ্ঞপ্তি বার হতো এবং তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলেরও বিজ্ঞপ্তি বার হতো। বাট যেহেতু এই বিজ্ঞপ্তিগুলো ডিলে করছে সেই কারণে কিন্তু আর তোমাদের আশা করা যায় নতুন বিজ্ঞপ্তিগুলো বার করবে না সরকার, এগুলোকেই টানবে তোমাদের 2026 সাল অবধি, কারণ 2026 সালে ইলেকশন আছে। 2026 সালের আগে নতুন দুটো বিজ্ঞপ্তির অপেক্ষায় আমরা থাকবো। WBP এবং KPর আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার প্রবল কিন্তু সম্ভাবনা কিংবা চান্স রয়েছে, কারণ প্রচুর শূন্যপদ কিন্তু ফাঁকা রয়েছে আর 2026-এ ইলেকশন রয়েছে। ইলেকশনের আগে তোমাদের এই বিজ্ঞপ্তিগুলো বার হওয়ার কথা রয়েছে। ঠিক আছে, তো দেখা যাক, শূন্যপদ তো রয়েছে, এবার রাজ্য সরকার যদি চায় তাহলে বিজ্ঞপ্তি বার করতে পারে। ঠিক আছে, তো এই মোটামুটি বিজ্ঞপ্তিগুলো আপকামিং তোমাদের আসতে চলেছে। তাছাড়াও তোমাদের WB NVF অগ্রগামী সিভিল ডিফেন্স, ঠিক আছে, এইসব বিজ্ঞপ্তিগুলো কিন্তু তোমাদের আসার কথা রয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আপাতত এই 3টি বিজ্ঞপ্তির আপডেট আমি পেয়েছি, যেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এবং শেয়ার করলাম। তো আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।